আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতে আদায় করার তৌফিক দিয়েছেন। জামাতের সাথে নামাজ আদায় করলে একা একই নামাজ আদায়ের চেয়ে অন্তত ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে জামাতে মাগরিবের নামাজ আদায়ের সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সারা দুনিয়াতে যে পরিমাণ মানুষ আছে এর মধ্যে অল্প সংখ্যক মানুষ আল্লাহর বান্দেগি করতে পারে, অল্প সংখ্যক মানুষ। বেশি সংখ্যক মানুষ আল্লাহর বান্দেগি করে না, করতে পারে না। আমি মাঝে মধ্যে উদাহরণ দেই, একটা গাছে অনেকগুলো ফুল হয়, এই সবগুলো ফুল থেকে ফল হয় না। যা কয়টা ফল হয় সবগুলো বড় হয় না, যা কয়টা বড় হয় সবগুলো পাকে না। এই ফুলগুলো ঝরে যায়, নষ্ট হয়ে যায়, পাখিরা খেয়ে ফেলে, ফলগুলো নষ্ট হয়। একটু বড় হতে আশপাশের ছেলেরা ঢিলিয়ে নষ্ট করে, বাতাসে নষ্ট করে। সব কিছুর পরে কিছু সংখ্যক ফল পাকে আর এগুলো মালিকের ভাগে জুটে। আল্লাহ তাআলাও অগণিত মানুষ তৈরি করেছেন। সব মানুষ আল্লাহর বান্দেগি পর্যন্ত পৌঁছতে পারে না। মস্তিষ্ক প্রসূত তরিকা অবলম্বন করে কেউ বিভ্রান্ত হয়, কেউ বামপন্থীদের কাছে বিক্রি হয়, কেউ শয়তানের লোকমা হয়। সব কিছুর পরে অল্প সংখ্যক মানুষ আল্লাহর বান্দেগির জন্য কবুল হয়। তো আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে বানালেন সেই উদ্দেশ্যে যদি আমি ব্যবহৃত হই, এটা আল্লাহর মেহেরবানিতে আমার জীবনের সার্থকতা। আমি তো কোনো হাওয়ায় উড়ে যেতে পারতাম, আমি তো কোনো সমস্যার মারপেচে পড়ে নিঃশেষ হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আল্লাহর বান্দেগির জন্য কবুল করেছেন, বাঁচিয়ে রেখেছেন, হায়াত দিয়েছেন, ঈমান দিয়েছেন। অজস্র নেয়ামত দ্বারা আমাকে আল্লাহ, অগণিত নেয়ামত দ্বারা আল্লাহ আমাকে মালামাল করেছেন। যদি নেয়ামতগুলোর হিসাব আমরা করতে যাই, নেয়ামতগুলোর গণনা আমরা করতে চাই, এই নেয়ামতের গণনা করে শেষ করা যাবে না। শুধু এই মুহূর্তে যেখানে আমি বসে আছি, এই বসে থাকার মধ্যে আল্লাহর কতগুলো নেয়ামত আমার সাথে জড়ানো, এটাই তো আমার মতো, আপনার মতো, আমাদের মতো লোকেরা শুধু এক মুহূর্তের নেয়ামতের হিসাব করে করতে পারবো না। হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে কিতাবে পড়েছি, আল্লাহ তাআলা যখন ওনাকে বললেন যে নেয়ামতের শুকরিয়া আদায় করো, তখন তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি তো নেয়ামতের শুকরিয়া আদায় করতে গেলে দাওর বা তাসালসুল লাজিম আসবে। দাওর কাকে বলে? এটা কোরআন হাদিস ফিকহ বোঝার জন্য এই সমস্ত ইসতিলাহ বা পরিভাষাগুলো দরকার হয়। দাওর বলা হয় একটা বিষয় ঘুরে ঘুরে আসা, আর তাসালসুল বলা হয় অনন্তকাল নতুন বিষয়ের পর নতুন বিষয় সামনে আসা। আমি উদাহরণ দিলে বুঝবেন। আমাদের তো এখন স্মার্টফোন হয়ে গেছে। যখন আমরা ওই যে বটন মোবাইল ব্যবহার করতাম, 10টা নাম্বার সেভ করলাম, নিচের বটনটা টিপ দিলে একটা নাম্বার আসবে, এরপরে আবার টিপলে আরেকটা, এরপর আরেকটা, এরপর আরেকটা। 11 নম্বরে যখন আমি নিচেরটা টিপ দেই, তখন আগের নাম্বারটা আবার ঘুরে আসে। 10টার পর 11 নম্বরে আবার প্রথম নাম্বারটা ঘুরে আসা। এই ঘুরে আসার নাম হলো দাওর। দাওর, এই যে হাফেজ সাহেব যারা হিফজ পড়ে, এরা হিফজের দাওর করে। তার মানে পেছনের আমুখতাগুলো, পড়াগুলো বারবার 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 পড়ে। দাওর মানে প্রদক্ষিণ করা, ঘুরে ঘুরে আসা। আরেকটা হলো তাসালসুল, ধারাবাহিকভাবে নতুন বিষয়ের সম্মুখীন হওয়া। মনে করেন কোম্পানি থেকে এই পরিমাণ নাম্বার সেভ করে দিয়েছে, আপনি যতই নিচের বাটন দাবান
কিয়ামত পর্যন্ত আর আগেরটা ফিরে আসবে না, সামনেই চলতে থাকবে। এটার নাম হলো তাসালসুল। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ নেয়ামতের শুকরিয়া আদায় করব, আমি এক গ্লাস পানি পান করলাম, এই এক গ্লাস পানি যে আমি পান করলাম, আপনার দেওয়া শক্তি আমার সাথে ছিল, আপনার দেওয়া তৌফিক আমার সাথে ছিল, আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আপনার দেওয়া জীবন আমার সাথে ছিল। এক গ্লাস পানি আমাকে আল্লাহ তাআলা আপনি দিয়েছেন। তাহলে পানিটা একটা নেয়ামত, ওই পানিটা আমি গিলতে পারলাম, এটা আরেকটা নেয়ামত। ওই পানিটা গিলার জন্য আমাকে শক্তি দিলেন, এই শক্তিটা একটা নেয়ামত। পানিটা গিলার জন্য তৌফিক দিলেন, এটা আরেকটা নেয়ামত। তাহলে আমি যদি এক গ্লাস পানির নেয়ামতের শুকরিয়া আদায় করার দ্বারা যে আলহামদুলিল্লাহ বললাম, এবার আমি এই সেকেন্ড টাইম যদি আবার হিসাব করি, তো আলহামদুলিল্লাহ বলার জন্য আমার একটা জীবনের দরকার ছিল, আমার হায়াতের দরকার ছিল। আলহামদুলিল্লাহ বলার কারণে, বলার জন্য আমি হায়াত পেলাম, বলার তৌফিক পেলাম, বলার শক্তি পেলাম, এটা আমার আরেকটা নেয়ামত। তো আমি এই জন্য আবার আলহামদুলিল্লাহ বলতে হবে। তো আমি যে পরের বার আবার আলহামদুলিল্লাহ বলতে পারলাম, এটার পেছনে অনেকগুলো নেয়ামত লুকানো আছে, এজন্য আমি আবারও আলহামদুলিল্লাহ বলতে হবে। আমি যে আবার আলহামদুলিল্লাহ বলতে পারলাম, এজন্য আমি আবারও আলহামদুলিল্লাহ বলতে হবে। আমি যে আবার আলহামদুলিল্লাহ বলতে পারলাম, এজন্য আমাকে আবার আলহামদুলিল্লাহ বলতে হবে। তো এক গ্লাস পানি পান করার আলহামদুলিল্লাহর ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ বললেও তো আমার এক গ্লাস পানির শুকরিয়া শেষ হবে না। তো এই যে অনুভূতিটুকুন আল্লাহ এটাই আমার কাছ থেকে চাইলেন। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ কত শক্তিশালী জানো? কোন ব্যক্তি যদি সারা দুনিয়া পেয়ে যায়, সারা দুনিয়া একা পেয়ে যায়, আর এর বিপরীতে যদি সে একবার আলহামদুলিল্লাহ বলে, তো সারা জগৎ পেয়ে যাওয়ার নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আসছে, আলহামদুলিল্লাহ আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুল্লাহা কাসীরা ইয়াহমাদুনাল্লাহা কাসীরা। সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতে আমন্ত্রণ করা হবে। আউয়ালু সর্বপ্রথম, মান ওই ব্যক্তি, ইউদআ আমন্ত্রিত হবে, ইলাল জান্নাতি জান্নাতের দিকে, আল্লাযীনা যারা, ইয়াহমাদুনাল্লাহা কাসীরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। এখন একজনে বলবেন যে আমরা তাইলে নামাজ কালাম রোজা তাসবিহ তেলাওয়াত সব বাদ দিয়ে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি, তাহলে তো জান্নাতে যেতে পারি। অনেকে আছে না এরকম, পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, এমনি জান্নাতে চলে যাব, তরায় ফেলবেন না। যারা আলহামদুলিল্লাহ বলেন তারা আগে জান্নাতে যাবেন, এটা বোঝার জন্য একটা ফিকহি মাসআলা বুঝেন। আমার মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইরা এটা খুব ভালো করে জানবেন। কুদুরি হেদায়া নামক কিতাবগুলোর মধ্যে এই ফিকহের মাসআলাটা আছে যে ইমামতি করার যোগ্যতা কার বেশি, ইমামতি করার যোগ্যতা কার বেশি। যদি 5 জন ব্যক্তি নামাজ পড়তে দাঁড়ান, ইমামতি করবেন কে? সর্বপ্রথম যেই ঘরে দাঁড়াবেন ওই ঘরের যিনি মালিক, ইনি ঘরের মালিক যদি না থাকেন তো 5 জন ইমামতি করার যোগ্য, 5 জন ইমামতি করার যোগ্য। তখন কে ইমামতি করবেন? যার ইলম বেশি। 5 জন সমান ইলমের অধিকারী, কে ইমামতি করবেন? যার তাকওয়া বেশি। 5 জন সমান তাকওয়ার অধিকারী, কে ইমামতি করবেন? যার বয়স বেশি। এইভাবে একটা তারতিব দেওয়া হয়েছে, কে আগে করবেন। এখন আমার এই আগে জান্নাতে যাওয়ার আমন্ত্রিত হবেন কারা? যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলেছেন, শুকরিয়া আদায় করেছেন। প্রশ্ন হলো, আমি কি নামাজ না পড়ে আলহামদুলিল্লাহ বলে জান্নাতে যেতে পারবো? না। আরে আলহামদুলিল্লাহ বলে জান্নাতে যাবেন তো তারা, আগে যাবেন তারা যারা জান্নাতে যাওয়ার বিষয়টা সিদ্ধান্ত হবে। নামাজ না পড়ে তো আপনি জান্নাতে যাওয়ার বিষয় সিদ্ধান্তই হবে না, তো আগে আর পরে কি হিসাব করবেন? 5 জন সবাই যোগ্য হলে না আমি আগে কারে দিব এটা হিসাব করব। সবাই জান্নাতে যাওয়ার উপযুক্ত হলে তার মধ্যে কারা আগে যাবে এটার হিসাব হবে। যাবো কি যাবো না সেটার নিশ্চয়তা তো আমাল দ্বারা বোঝা যাবে। যা হোক, আমি এই প্রসঙ্গ এই জন্য এনেছি, আজকের আমাদের আয়াতের মধ্যে আল্লাহর নেয়ামতের জিকিরের স্মরণের কথা রয়েছে। এজন্য আমি প্রথমেই আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতগুলোর আলোচনা করছি। আমার মনে পড়েছে একটা ঘটনা, বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুন ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন সম্রাট।
বাদশাহ হারুনের দেশ পরিচালনার কালে একজন বুজুর্গ ছিলেন, বাহলুল নাম। বাহলুল একটু মজজুব টাইপের ছিলেন। মজজুব মানে উনি দিন ভালো বুঝতেন, আখেরাত বেশি বুঝতেন। দুনিয়ার ব্যাপারে একটু উদাস থাকলেও আখেরাতের ব্যাপারে 100% ছিলেন। কিতাবে আসছে ওনাকে বাদশাহ তার আসনে যাওয়ার আন্দরমহলে যাওয়ার সাধারণ অনুমতি দিয়ে রাখছেন। গেটে সকল দারোয়ানদেরকে বলে রাখছেন, বাহলুল যদি কখনো আমার কাছে আসতে চায় তোমরা বারণ করবা না। উনি অনন্য, উনি অন্যরকম, ওনার জন্য সব রাস্তা ক্লিয়ার, খোলা। তো একদিন উনি বাদশার কাছে গেছেন। বাদশাহ খাদেমকে ডাক দিয়ে বলে, এই খাদেম আমাকে এক গ্লাস পানি দাও। তো উনি পানিটা নিলেন, পান করবেন, রেডি হলেন। বাহলুল বলে, বাদশাহ আমার একটা কথা। কি কথা? বলেন যে মনে করেন সারা দুনিয়ার কোথাও পানি নেই, ধরে নেন কোথাও পানি নেই, এক গ্লাস পানি আছে, আপনার প্রচন্ড পিপাসা লেগেছে, আপনি এক গ্লাস পানি না হলে আপনি বাঁচবেন না, মরে যাবেন। এই পরিপ্রেক্ষিতে আপনি এক গ্লাস পানি কি পরিমাণ বিনিময়ে নিয়ে গ্রহণ করবেন? বাদশাহ বলেন, প্রয়োজনে আমার পুরো দুনিয়া, আমার পুরো রাজ্য দিয়ে দেব, তবু আমি বেঁচে থাকার জন্য পানিটা গ্রহণ করব। বাহলুল বললেন যে এবার পান করেন। পান করলেন। বলে, বাদশাহ আমার আর একটা কথা। কি কথা? মনে করেন আপনি এটা পান করেছেন, আপনার পেটে গিয়ে এটা হজম হয়ে গেছে, এখন এটা বের হওয়ার দরকার, পেশাবের প্রয়োজন হয়েছে। ঘটনার চক্রে আপনার পেশাবের নালী বন্ধ হয়ে গেছে, পেশাব করার যে রাস্তা এটা অফ হয়ে গেছে, সমস্যা তৈরি হয়েছে। সারা দুনিয়ায় এর চিকিৎসা নাই, একজন মাত্র ডাক্তার কিছু সময়ের জন্য আপনাকে চিকিৎসা করে দেবে, পানিটা বের করে দিবে, আপনার পেশাবটা নিষ্কাশনের ফয়সালা ব্যবস্থা করে দেবে। আপনি কি পরিমাণ বিনিময় দিয়ে চিকিৎসাটা নেবেন? বাদশাহ বলে, আমার বেঁচে থাকার জন্য প্রয়োজনে আমার রাজ্য দিয়ে দেব, তবু আমি বাঁচবো, এটাকে নিষ্কাশনের ব্যবস্থা করব। বাহলুল বললেন, বাদশাহ একটা মাত্র গ্লাস পানি উপর দিয়ে ঢুকালেন, নিচে দিয়ে বের করলেন, রাজ্যটাকে দুইবার দিয়ে দিলেন। এই জাতীয় কি পরিমাণ পানি আল্লাহ আমাদেরকে দান করেছেন, কিয়ামতের ময়দানে যদি প্রতিটি গ্লাস পানির হিসাব আল্লাহ নেন তো আমরা কি হিসাব দিতে পারবো? বাহলুল সেদিন বাদশাকে বুঝিয়ে দিয়েছেন এক গ্লাস পানির কত দাম, কি পরিমাণ দাম। বাহলুলের আরেকটা ঘটনা আমি শুনাই। কিতাবে আসছে বাদশাহ খুব মজা করতেন ওনার সাথে, মজজুব টাইপের লোক, তো মজা করতেন। তো বলতেছে যে একদিন একটা লাঠি বাদশাহ হাতে করে নিয়ে আসছে, এনে বাহলুলকে দিয়ে বলতেছে, বাহলুল এই লাঠিটা আপনি নেন, দুনিয়ার বুকে আপনার চেয়ে কোনো ব্যাককল মানুষ দুনিয়াতে পাইলে হেরে দিয়েন। লাঠিটা আপনি নিয়ে যান, দুনিয়াতে আপনার চেয়ে দুর্বল বেকুফ টাইপের মানুষ পাইলে হেরে দিয়েন। ঠিক আছে। বাহলুল এই লাঠিটা নিয়ে তার রেকের উপরে রেখে দিয়েছেন। বেশ কিছুকাল পরে যখন বাদশাহ মৃত্যুর শয্যায়, তখন বাহলুল সবসময় আসতেন যেতেন, ওই দিনও আসছেন। এসে বলতেছে, বাদশাহ কি খবর? তো বলল না বাহলুল, লম্বা সফর কত, আপনার প্রোটোকল কই, আপনার সৈন্যদের সারি সারি ব্যবস্থা কই, জনগণকে আড়ালে দাঁড় করাইয়া অ্যাম্বুলেন্সে যাত্রীদের বাচ্চা প্রসব হয়ে যায়, আপনাকে রাস্তা দিয়ে যেতে হবে, এই জাতীয় আয়োজন কই? আরে এটা কি এই সফর নাকি? এটা কি ওই সফর নাকি? এটা তো আলাদা সফর। আচ্ছা আপনি এই সফর থেকে ফিরবেন কবে? কয় না, এখান থেকে আর ফেরা যায় না, এটা এমন এক সফর যে সফর থেকে আর কখনোই ফেরত আসা যাবে না। পরে বাহলুল লাঠিটা আস্তে বের করে বলতেছেন, বাদশাহ আপনার একটা আমানত আমার কাছে ছিল। কি আমানত? আপনি বলছিলেন আমার থেকে বেকুফ কারণে পাইলে ওরে দিতে। আমি এই দুনিয়াতে আপনার চেয়ে বড় কোনো বেকুফ পাইলাম না, কারণ যেই লোকটায় ছোট্ট সফরের জন্য এত প্রোটোকলের ব্যবস্থা করে, সামান্য সফরের জন্য এত আয়োজনের ব্যবস্থা করে, যেখান থেকে ফিরে চলে আসবে এই জাতীয় সফরের জন্য এত সব আয়োজন করে, আর অনন্তকালের সফরে আপনি কোনো ব্যবস্থা নিলেন না, কোনো প্রোটোকল করলেন না, কোনো আয়োজন করলেন না, কোনো বাহিনী দিয়ে রাস্তা আড়াল করলেন না, তো আপনার মতো ব্যাককল তো দুনিয়াতে আর নাই। এই নেন আপনার আমানত, বেকুফ লোকটাকে দিতে গেলে আপনি এটার প্রাপ্য। বাস্তবিকই দুনিয়াতে কত কিছুই তো করি, কত আয়োজন তো করি, হেলিকপ্টার নিয়ে পালায়া যেতে হয়, কোনো প্রোটোকল থাকে না। এটাই দুনিয়া, এটাই জগৎ। কলাপাতার উপরে শুয়ে থাকতে হয়, কোনো দাপট চলে না। এটাই জগৎ, এটাই দুনিয়ার সফর, এটাই দুনিয়ার আসল হাকিকত, এটাই দুনিয়ার বাস্তবতা।
ভাইও যেটা আসল ওটাকে নির্ধারণ করেন, যেটা আসল ওটাকে নির্ধারণ করা। আল্লামা ইকবাল বলেছেন ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে, হাসতে হাসতে যে মরতে পারে সেই তো আসল মুসাফির। যাহা হোক, আল্লাহ আমাদেরকে অজস্র নেয়ামত দিয়েছেন, অগণিত নেয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, উযকুরু নি'মাতি, তোমরা স্মরণ করো আমার নেয়ামত, আল্লাতী, যেসব নেয়ামতগুলো আনআমতু আলাইকুম, আমি তোমাদেরকে দান করেছি। ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি, আমার সাথে তোমরা যে ওয়াদা করেছো সেই ওয়াদাগুলো রক্ষা করো। উফি বিআহদিকুম, আমিও তোমাদের সাথে যে ওয়াদা করেছি ওই ওয়াদাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষা করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আমাকেই তোমরা ভয় করো, আমাকেই তোমরা ভয় করো। এই হলো আয়াতের অনুবাদ। ইয়া বানি ইসরাইল, আল্লাহ তাআলা এর আগে সমগ্র মানব জাতিকে সম্বোধন করে একটা সম্বোধন করেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সকল মানব জগৎকে সম্বোধন করেছিলেন। দ্বিতীয় নম্বরে এই সম্বোধনটা করলেন ইয়া বনি ইসরাইল। এটা সমগ্র মানব জাতি নয়, একটা সম্প্রদায়, একটা জাতিগোষ্ঠী। এটা কারা? বনি ইসরাইল। বনু মানি হলো আওলাদ, সন্তান। ইসরাইল কে? ইসরাইলটা কে? ইসরাইল একজন ব্যক্তির নাম, উপনাম। ইসরাইল একজন ব্যক্তির নাম, এটা উপনাম, লকব। আমরা অনেক সময় আসল নামের সাথে উপনামে ডাকি, ডাক্তার সাহেব, হাজি সাহেব, চেয়ারম্যান সাহেব, এরকম বিভিন্ন, চৌধুরী সাহেব। আসলে তার নাম আব্দুল্লাহ, কিন্তু চৌধুরী নামে পরিচিত হয়ে গেছে তো উনি চৌধুরী সাহেব। তো এই বনি ইসরাইল একজন নবীর নাম। তার আসল নাম ছিল ইয়াকুব। ইয়াকুবকে ইসহাক আলাইহিসসালামের ছেলে। ইসহাক আলাইহিসসালামকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে। একটা সংক্ষেপ জরিপ শুনাই আগে। হযরতে নূহ আলাইহিসসালামের প্লাবনের পর দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছেন এর মধ্যে সকলের বড় রাসূল ছিলেন, নবী ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে রিসালাতের ধারা দুই দিকে ছড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ছিলেন, আপনারা জানেন। একজনের নাম ছিল ইসহাক, আরেকজনের নাম ছিল ইসমাইল। ইসহাক আলাইহিসসালামের সহযোগিতায় ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মাকদাস বানিয়েছেন। ইসমাইল আলাইহিসসালামের সহযোগিতায় ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল্লাহ, কাবা পুনর্নির্মাণ করেছেন। আমি কাবার এবং বাইতুল মাকদাসের ইতিহাস লম্বা বলবো না, শুধু ইঙ্গিত দিচ্ছি। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে বাইতুল্লাহ এবং বাইতুল মাকদাস এগুলো মুছে গিয়েছিল, এগুলোর আলামত মুছে গিয়েছিল, একদম ঢেকে গিয়েছিল। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালামকে সহকারে, ছেলে ইসমাইলকে সহ মক্কার উপকণ্ঠে বাইতুল্লাহ যেখানে ছিল তার পাশাপাশি নিকটবর্তী জায়গায় রেখে চলে গেলেন। এরপরে ইসমাইল ইসলামের পায়ের ছোঁয়ায়, পায়ের আঘাতে জমজম তৈরি হলো। জমজমটা কোথায়? যেখানে এখন তাওয়াফ করি আমরা, জমজমটা কোথায়? কাবা শরীফ থেকে সাফা পাহাড়ের মাঝে 21 মিটার দূরে জমজম অবস্থিত। বুঝে গেল ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এখানে রেখে গেছেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, বাইতুকাল মুহাররম, আপনার এই পবিত্র ঘরের পাশে একেবারে জনমানব শূন্য, কোনো প্রকারের ফসলাদি ছাড়া এমন একটা মরুভূমিময় এলাকায় আমার সন্তানদেরকে রেখে আমি যাচ্ছি। এই জায়গাটা ছিল ওই জায়গা যেখানে কাবার চিহ্ন ছিল না, যেখানে পানির কোনো ছোঁয়া ছিল না, যেখানে গাছগাছালির উৎপাদন ছিল না, যেখানে পাহাড় আর পাহাড়, পাহাড়ের পাদদেশ। এদিকে জাবালে ওমর আপনারা দেখেছেন, মক্কা যারা গেছেন, ওদিকে বাদশার বাড়ি সেই পাহাড়ি এলাকায়, চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়। একটুখানি চিন্তা করেন তো, কোনো গাড়ি, কোনো বাড়ি নাই, কোনো আয়োজন নাই, কোনো মানুষজন নাই, পাহাড়ি এই অঞ্চলটা কেমন দেখাবে? এরকম একটা জনমানব শূন্য একেবারে মরুভূমিময় জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে গেছেন। তাহলে
এই পরিবেশটা তৈরি হয়েছে কখন? নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়। বাইতুল মাকদাসও এরকম হয়েছে। পরে ইব্রাহিম আলাইহিস সালামের এই ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম ইসলামের সন্তান, হাজরা আলাইহিস সালামের ঘরের, ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, হযরতে সারা আলাইহিস সালামের ঘরের। তো সারা আলাইহিস সালামের ছেলে ইসহাকের মাধ্যমে আল্লাহ বাইতুল মাকদাস ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা পুনর্নির্মাণ করেছেন, আর ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন। তাহলে প্রথম নির্মাণ কারা করেছে? কোরআন বলেছে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মানুষ সৃষ্টিরও আগে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মক্কায় বাইতুল্লাহ, অর্থাৎ যেটাকে আমরা কাবা বলি, ওই কাবা আল্লাহ নির্মাণ করেছেন ফেরেশতাদের দ্বারা। তার 40 বছর পরে বাইতুল মাকদাস নির্মিত হয়েছে সেই জেরুজালেমে। যা হোক, এই দুটা মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পুনর্নির্মাণ হয়। এরপর থেকে এই দুই মসজিদ অক্ষত এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আর নতুন করে এমন কিছু আসবে না দুনিয়াতে যার দ্বারা এটা নিশ্চিহ্ন হয়ে যাবে অথবা মুছে যাবে, নতুন কেউ নির্মাণ করবে এরকম সুরত আর আসবে না। তো ইসমাইল আলাইহিস সালাম একজন রাসূল, ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে। ইসহাক আলাইহিস সালাম আরেকজন রাসূল বা আরেকজন নবী, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ওই ইসরাইলের পরবর্তীতে যত রাসূল দুনিয়াতে আসছেন, আপনারা জানেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিলেন কে? ইউসুফ আলাইহিস সালাম। সূরা ইউসুফের মধ্যে ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই আছে না? ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ওই ধারাবাহিকতায় হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ ইয়াকুব আলাইহিস সালামের সন্তান থেকে হয়েছে, যার কারণে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণকে বনি ইসরাইলের নবী বলা হয়। ওই যে ইয়াকুব আলাইহিস সালাম তো ইসরাইল, ইসরাইলের বাংলা অনুবাদ হলো আব্দুল্লাহ। ইসরাইলের বাংলা অনুবাদ হলো আব্দুল্লাহ। ইয়া বানি ইসরাইল মানে হে ইয়াকুবের সন্তানেরা, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী যুগের সকল বনি ইসরাইলকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন উযকুরু নি'মাতি, তোমরা স্মরণ করো আমার নেয়ামত, স্মরণ করো আমার নেয়ামত। আল্লাতী আনআমতু আলাইকুম, আমি যেসব নেয়ামত তোমাদেরকে দান করেছি, আমি যে সকল নেয়ামত তোমাদেরকে দান করেছি। কি নেয়ামত দিয়েছেন? বনি ইসরাইলের মধ্যে আল্লাহ যত রাসূলগণকে প্রেরণ করেছেন তারাও তো তাদের জন্য নেয়ামত, নবীগণ তাদের জন্য নেয়ামত, নবীগণের আনিত দ্বীন তাদের জন্য নেয়ামত, আসমানি কিতাবাদি সব তাদের জন্য নেয়ামত, জাবুর কিতাব তাদের জন্য নেয়ামত, ইনজিল কিতাব তাদের জন্য নেয়ামত, তাওরাত কিতাব তাদের জন্য নেয়ামত, বনি ইসরাইলের জন্য নেয়ামত। এই জাতীয় অজস্র নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে মালামাল করে দিয়েছেন। এমনকি বনি ইসরাইলকে আল্লাহ মান্না সালওয়া পর্যন্ত খাওয়াইছেন। মান্না সালওয়া আসমানি খাবার, কোনো মেহনত নাই, খালি বসে বসে খাবি। ওরা কয় না ভাল লাগে না। দেখেন আয়াতের মধ্যে আসছে আল্লাহ ভাল লাগে না। ওয়াইদ কুলতুম ইয়া মূসা, বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলতেছে ইয়া মূসা, হে মূসা, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, সহ্য হয় না একখানার উপর। কি কয়? লান নাসবিরা, সহ্য হয় না, আলা তুআমিন ওয়াহিদিন, একই খাবার বারবার ভাল লাগে না। ফাদউ লানা রাব্বাকা, তোমার রবকে একটু বলো, ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, তোমার রবরে কও না জমিন থেকে আলু, বেগুন, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ এগুলো দিতে কও, আমরা মাইখা মাইখা খামু। এই সমস্ত এক খানার ভাল লাগে না। দেখেন আল্লাহ খাওয়াচ্ছিলেন, আল্লাহ তাআলা দিচ্ছিলেন, কিন্তু হেদের ভাল লাগে না। ওই যে এক খাবার সবসময় ভালো লাগে না। আচ্ছা বলেন তো, এক খাবার ভালো লাগে না এরকম আপত্তি আমাদের কাছে আছে না? আছে কি না? কই আমরা তো প্রতিদিন ভাত খান, ভালো লাগে না কন না তো? ভাত তো প্রতিদিনের খাবার না, তিন বেলার খাবার না। কোনোদিন তো এটা বলি না যে এক খাবার ভালো লাগে না। তরকারি একই রকম হলে ভালো লাগে না, কিন্তু ভাত ঠিক হয়ে একই রকম চলে। এটা একটা একটা ওই সুখে থাকতে ভূতে গিলায় কয় না,
বনি ইসরাইলের ঘটনাটা হয়েছে, সুখে থাকতে ভূতে গিলায় আল্লাহ দিচ্ছেন তাদেরকে নেয়ামত, তারা খাবে না। লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, এক খাবার আর ভাল লাগতেছে না, আপনার রবরে বলেন এগুলো সব জমিন থেকে দিতে, আমরা এগুলোর মাইখা মুখা পাকায় পুকায় খামু। আল্লাহ কয় ঠিক আছে, উঠাই নিলাম, দিয়ে দিলাম। এরপর থেকে আমরা শুরু করলাম এটা। যা হোক, আল্লাহর দেওয়া অজস্র নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি, হে আমার বান্দা বনি ইসরাঈল শোনো, উযকুরু নি'মাতি, আমার নেয়ামতের জিকির করো, স্মরণ করো, আমার নেয়ামতকে মনে করো। আল্লাতী আনআমতু আলাইকুম, যেই নেয়ামত আমি তোমাদেরকে দান করেছি। এখন যদি এটা আমাদের কাছে আমরা নিয়ে আসি যে আল্লাহ আমাদেরকেও বলতেছেন যে তোমরা তোমাদের নেয়ামতকে স্মরণ করো। দেখেন, আমরা অনেক সময় মেয়েকে মাইরা বউরে শিক্ষা দেয়, একটা কথা আছে না, মেয়ের উপরে মানে চাপ সৃষ্টি করে বউরে শিক্ষা দেই। ওই যে কদিন আগে আমার বাড়িতে, যে এবারে বন্যা যখন হলো, আমরা দোতলায় ছিলাম, নিচতলা থেকে আমার মেয়েকে ডাক দিছে কোনো এক দরকারে, ফাতেমা, নিচে থেকে আমি পুকুরের ঘাট থেকে ডাক দিছি। তো ফাতেমা শুনে নাই, ফাতেমার আম্মাই শুনছে। ও উপর থেকে কিছু লাগবে, কাকে ডাকতেছেন? তা আমি বললাম যে আমি কাকে ডাকতেছি তুমি বুঝো না, মেয়েকে ডাকতেছি, মানে তুমি আইবা এই জন্য ডাকছি। মানে হের তো নাম ধরে ডাকা যাচ্ছে না, কি করবো, ফাতেমারে ডাকতে হইতেছে, মেয়েকে ডাকতে হইতেছে। অনেক সময় মেয়েকে ডাইকা মেয়ের মাকে সম্বোধন করা হয়, অনেক সময় মেয়েকে মাইরা মেয়ের মারে শিক্ষা দেওয়া হয়। আমরা মনে করতে পারি এটা যে আল্লাহ বনি ইসরাইল রে কইয়া আম করে কইতেছে। আর না, কোরআন এটা কার জন্য দিছে বলেন না? কোরআনটা কার জন্য দিছে? আমাদের জন্য। তো আল্লাহ বনি ইসরাইলের বলতেছে, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ও বনি ইসরাইল আমি যে নিয়ামত দিয়েছি এটা তোমরা স্মরণ করো। আসেনি বনি ইসরাইল? কারা আছে? তাহলে আল্লাহ কাকে বলতে চাচ্ছেন? আসলে বনি ইসরাইলে কই আমাদেরকেই শিক্ষা দিচ্ছেন আল্লাহ, যে উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদেরকে আমি যে নেয়ামত দিয়েছি এই নেয়ামতকে মনে করো, স্মরণ করো। এখন আমাদেরকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন, আমরা মনে করি আমাদের জিন্দগির সবচেয়ে বড় নেয়ামত হলো কোরআন। আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা নেয়ামত দিয়েছেন, বড় নেয়ামত। বলেন কয়টা নেয়ামত? এক, কোরআন। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুল্লাহ আর রাসূলুল্লাহ, এই দুই নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এর চেয়ে বড় কোনো নেয়ামত দুনিয়াতে আর নাই আমাদের জন্য। কেউ যদি এই নেয়ামত পেয়েও বঞ্চিত হয়, কেউ যদি এই নেয়ামত পেয়েও সেখান থেকে দূরে সরে যায়, তার চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি যে নেয়ামত দিয়েছি নেয়ামতকে স্মরণ করো। আবার এটাও তোমরা আমার নেয়ামতকে প্রকাশ করো। দেখেন সূরা এর মধ্যে আপনারা পড়েছেন, সূরা ওয়াদ-দুহা, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নেয়ামতের কথা ঘোষণা দাও, বর্ণনা দাও। তোমার রবের দেওয়া নেয়ামতের কথা ঘোষণা দাও, বর্ণনা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণের পরে আর চুপ ছিলেন না। বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এলান করব আমি কালিমা পড়েছি, এলান করেছেন তিনি আমি মুসলমান হয়েছি। সুতরাং আমি মুসলমান, এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি। পৃথিবীর যেই প্রান্তে যাই আমি মুসলমান, এটা আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া এবং নেয়ামতের প্রকাশ। নেয়ামতকে প্রকাশ করতে হবে, নেয়ামতকে গোপন রাখা যায় না। সবচেয়ে বড় নেয়ামত, আমি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি কোরআনের অনুসারী। আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামত বহু মানুষকে আল্লাহ দেন নাই। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতে বনি ইসরাইলকে ইঙ্গিত দিয়ে আমাদেরকেই বুঝাচ্ছেন যে আল্লাহর দেওয়া নেয়ামতকে তোমরা স্মরণ করো। আর কি করো? এখন আল্লাহর দেওয়া নেয়ামতের যে বর্ণনাগুলো, আল্লাহর দেওয়া নেয়ামতের যেই ধারাবাহিকভাবে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, একে একে বর্ণনা দিই, তাহলে অভাব নেই, আমাদের নেয়ামতের অভাব নেই, অভাব নেই। দ্বীনের নেয়ামত, হিদায়াতের নেয়ামত, ইসলামের নেয়ামত, ঈমানের নেয়ামত, পরিবেশের নেয়ামত। পৃথিবীর বুকে এমন বহু দেশ আছে যেখানে 15 থেকে 20 কিলোমিটার দূরে গাড়ি চালাইয়া গিয়ে নামাজ পড়তে হয়। মুসলমানরা 50 কিলোমিটার দূরে গিয়ে জুমার নামাজ পড়ে, এরকম পৃথিবীতে এরকম জায়গা আছে। আমি 2015 সালে জাপান গিয়েছিলাম। জুমার নামাজের জায়গা খুব কম, এরা সাপ্তাহিক একদিন নামাজ পড়তে জুমার নামাজ খুঁজে বের করে।
এরপরে গুগল ম্যাপে দেয় যে আমার এখান থেকে সবচেয়ে কাছাকাছি মসজিদ কোথায় আছে, সেটা খুঁজে ওখানে নামাজ পড়তে যায়। আর আমরা বলেন মাগরিবের নামাজের টাইম হলে আমাদের কানে একাত্রে 14-15টা আজানের আওয়াজ আসে। কি এক পরিবেশের মধ্যে আমরা আছি রে ভাই! এটা একটা নিয়ামত নয়? এই উন্নত পরিবেশের একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিছুদিন আগে একজন আমাকে জিজ্ঞেস করতেছে যে বসবাসের জন্যে, অবস্থানের জন্যে বাংলাদেশ বেশি উত্তম না আমেরিকা বেশি উত্তম, বাংলাদেশ বেশি উন্নত না আমেরিকা বেশি উন্নত? তাই বললাম যে আমার জন্য বাংলাদেশ, আমার জন্য, আমি মুসলমান, আমার জন্য বাংলাদেশ উত্তম। হিসাব মিলাই দিছি আমি। একটা মানুষ এক জায়গায় অবস্থানের জন্যে, আপনি ধরে নেন আমেরিকায় আমি অবস্থান করতে চাই, তুলনামূলক ধর্মীয় স্বাধীনতার দরকার আছে না নাই? এটা আমার প্রথম স্বাধীনতার দরকার। সামাজিক এবং রাষ্ট্রীয় স্বাধীনতার দরকার আছে। 3 নাম্বার, আত্মীয়তার একটা বলয়ের দরকার আছে, আত্মীয়তার বলয়। 4 নাম্বার, চারিত্রিক স্বাধীনতা, চারিত্রিক নিরাপত্তা, স্বাধীনতা না, চারিত্রিক নিরাপত্তার ব্যবস্থার দরকার আছে। কি বলেন আছে না? তাহলে স্বাধীনভাবে ধর্মকর্ম মেনে চলার এবং সুন্দর ও নিকটবর্তী বহু মানুষের সাথে একত্রে ইসলাম আর দ্বীন মেনে চলার যেই পরিবেশ, এই পরিবেশ আমেরিকার চেয়ে বাংলাদেশে উত্তম। এরপরে সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, হ্যাঁ এটাকে আপনি সমান সমান বা কাছাকাছি বলতে পারেন। আমাদের দেশ এতও নিরাপদ না, আমেরিকাও নিরাপদ আমি জানি, কিন্তু আমাদের দেশও নিরাপদ। এই ক্ষেত্রে তাদেরকে আমাদেরকে খুব বেশি দূরে রাখতে পারবেন না। এমন না যে আমরা প্রতিনিয়ত অনিরাপদ আর তারা একেবারে পুরোপুরি নিরাপদ না, বরঞ্চ আমরা একই জনগোষ্ঠী বসবাস করার কারণে আমাদের নিরাপত্তা বেশি। আমরা তো ওখানে, আমি 6 বার গিয়েছি আমেরিকা, কালো সাদা বাঙালি, আরবি, চাইনিজ, টুনিশ, কত রঙের লোক ওখানে। ওদের আইন মজবুত না হলে কত আগে এটা ছিটিয়ে নাশ হয়ে যেত, কিন্তু মজবুত আইনের কারণে তারা টিকে রয়েছে। এরপরেও রাস্তাঘাটে হঠাৎ করে মানুষ মেরে ফেলতেছে। ওই যে গত বছর নিউ জার্সিতে ইমাম সাহেব ইমামতি করার শেষদায় গেছে, হঠাৎ এক লোক এসে ইমাম সাহেবের উপর মেরেছে। কী কারণে মারছে জানিও না। তাহলে আমার এক দোস্ত আছে, আমরা একসাথে জ্যাকসন হাইটসের দিকে যাবো, সে আমার আজকে রাইখে চলে গেছে। আন্ডারগ্রাউন্ডে যখন মাটির নিচে ট্রেন স্টেশনে গেছে, তো এক কালায় ধৈরা ওরে পকেটে যা আছে সব রেখে দিয়ে থাবড়ায় থুবড়ায় ছেড়ে দিয়েছে। দৌড়ে আমার কাছে কো ভাই ভাই আমার তো মেরে এলেছে। কিসে? আমার কালো যে নিগ্রুরা ধৈরা মানে হাতাহাতি করে দস্তাদস্তি করে আমার মাটিতে ফেলে আমার থেকে যা পাইছে সব নিয়ে গেছে। তো এই জাতীয় নিরাপত্তা অনিরাপত্তার ব্যবস্থাপনা সব জায়গায় আছে। 3 নাম্বার, চারিত্রিক নিরাপত্তা, চারিত্রিক, এটা আমাদের দেশ এখনো 100 গুণ উপরে ওদের থেকে। আমাদের দেশ এখনো 100 গুণ উপরে, এখনো 100 না আরো বেশি উপরে। নির্বিঘ্নে নির্দ্বিধায় উলঙ্গ হয়ে রাস্তায় চলা আমাদের দেশে এখনো পারে না। আল্লাহ তাআলা এমন পরিচ্ছন্নতা রাখছে এখনো। এরপরে আত্মীয়তার বলয়, আমি আর আমি ছাড়া কেউ নেই হেনে। ওখানে আমি আর আমি ছাড়া আর কেউ নাই, আর এখানে আমার মা, বাবা, ভাই, বোন, চাচা, মামা, খালা, খালু, ফুফা, ফুফি, আরো কত আত্মীয় স্বজন। মানুষ একটা মারা গেলে দেখা যায় কত মানুষ একত্র হয়, মানুষ একটা অসুস্থ হলে বোঝা যায় কত মানুষ একত্র হয়, আমার যে কত আত্মীয় স্বজন আছে। তাহলে তুলনামূলক বাংলাদেশ অনেক উত্তম, অনেক উন্নত, অনেক উপরে। হ্যাঁ, আমাদের টাকা দিয়ে বাজারে গেলে 100 টাকার নোট একটা, 100 টাকার নোট, হেদের 1 টাকার নোট একটা, আমগো 100 টাকার উপরে, শুধু এতটুকুনের উপরে, আর কিচ্ছু আমি চোখে দেখি না। না বই, আমার দাদা হয় আমাদের গ্রামের, আমার দাদা ভাই মায়া করেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত প্রকাশ করা। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমাদের ধর্মীয় অনুশাসন, ধর্মীয় কার্যক্রম পরিচালনার যে সুন্দর পরিবেশ, আমি আপনাদেরকে যদি বর্ণনা শুনাই হয়রান হয়ে যাবেন। বাংলাদেশি বহু মানুষ, যেহেতু আমরা ইমামতি করি, আমরা সালাম ফিরে মুসল্লির দিকে তাকায় বসি, তখন মুসল্লিরা আমার কাছে কিছু বলার একটা আগ্রহ তৈরি হয়। আমার মনের কিছু কথা মনে হয় হুজুরে কইলে ভালো লাগবো, এরকম কিছু মানুষ সবসময় সব যুগে সব জায়গায় থাকে। এরকম বহু মানুষ আমাদেরকে গল্প করেছে, হুজুর মেয়েটার বয়স 39-38, বিয়ে দিতে পারি না, ছেলেটার বয়স প্রায় 40 হয়ে গেছে, বিয়ে করতে চায় না। কেন? পরিবেশ তাকে এমনভাবে পরিচালনা করছে যে সে প্রাতিষ্ঠানিক এবং
পারিবারিকভাবে বিবাহ করতে রাজি না, কিন্তু বৈবাহিক সব চাহিদা পূরণের সব রাস্তা তাদের জন্য খোলা। তো যেখানে সেখানে বৈবাহিক চাহিদা পূরণের রাস্তা আছে, তাহলে আর বিয়ে করার দরকারটা কি? এই টাইপের অবস্থা ওখানে। এমন আমাদের যে এখানে আমি দারুল উলুম নিউ ইয়র্কে আমি 4 মাস খণ্ডকালীন শিক্ষক ছিলাম, এর পাশের গলিতে 3 তলা থেকে এক মহিলা বাংলাদেশি পোলাডারে বাচ্চাটারে বুকের মধ্যে লইয়া জানালা দিয়া নিচে ঝাঁপ দিয়া পড়ছে। পারিবারিকভাবে এক মহা মুসিবতে আছে তারা, কঠিন পরিস্থিতির শিকার তারা। একবার ব্রঙ্কসে যাবো, জ্যামাইকা থেকে উবারে কল দিছি, উবার আসছে, গাড়িতে উঠছি, ঘটনার চক্রে বাংলাদেশির। এবার বেটা যে বলা শুরু করছে, 1.5 ঘন্টা লাগছে জ্যামাইকা থেকে ব্রঙ্কসে যেতে আমার। এই 1.5 ঘন্টা সে তার বক্তব্য দিতে 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 তার স্ত্রী, বাচ্চা, মেয়েরা এবং অন্যান্য পরিবেশ, পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে বলতে 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 বেটা ক্লান্ত হয়ে গেছে। এরপরে আমি তাকে যেখানে যাওয়ার ওখানে নেমে গেছি, নাইমা তারে ভাড়া দিয়ে দিছি। এরপরেও সে আমার হুজুর আর 2 মিনিট আমার কথাটা শুনেন, আর 2 মিনিট আমার কথাটা শুনেন, মানে হ্যাঁ, এরপরে আমার ছাড়তে মন চাইতেছে না, আরও কিছু শুনাতে চায়। আফসোস, এমন বহু লোক পেয়েছি যারা মুসলিম কমিউনিটিতে না থেকে তারা একটু ভালো এবং উন্নত পরিবেশে থাকার জন্যে আলাদা একটা জায়গাতে বাড়ি কিনে সেখানে থাকে। হতে হতে কি হয়েছে জানেন, তার বাচ্চাগুলো স্কুলে যায় ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, অন্যদের সাথে। সে মুসলিম কমিউনিটি না থাকার কারণে, মুসলমানদের কোনো মসজিদ না থাকার কারণে তার বাচ্চারা মসজিদ চেনে না, কালিমা পারে না। স্কুলে গিয়ে ফ্রি মাইন্ড, ফ্রি চিন্তা ভাবনায় বড় হয়, মানসিকতা বড় হয়। এইভাবে হতে 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 ওই মা বাবা পরবর্তীতে এসে আমাদের কাছে কাঁদে যে কেন এতগুলো টাকা খরচ করে এই জাহান্নামে বাড়িটা কিনলাম। আমার বলার উদ্দেশ্য হলো, সর্বোপরি আমরা দ্বীন নামক নেয়ামত তো পেয়েছি, ওই পাশাপাশি এই দ্বীনকে সুন্দরভাবে পরিচালনার একটা পরিবেশও পেয়েছি। এটা আমাদের জন্য নেয়ামত। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি, হে বনি ইসরাঈল, আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা সেই নেয়ামত স্মরণ করো, মনে করো, নেয়ামতকে মনে করো, নেয়ামতকে স্মরণ করো। আমি এখানে একটা কথা বলি, আপনারা মনে রাখবেন। জীবনে, সবাই বলেন জীবনে, পাওয়ার হিসাব করো, পাওয়ার হিসাব করো, না পাওয়ার দুঃখ থাকবে না। বলেন জীবনে পাওয়ার হিসাব করব, না পাওয়ার দুঃখ থাকবে না। আপনি পাইছেন কি 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 পেয়েছেন? চোখের দৃষ্টি পেয়েছি, চোখের দৃষ্টি পেয়েছি। ঘরে ফ্যান নাই, অসুবিধা নাই তো, চোখে তো দেখি। আরে চোখে তো দেখি, হাত পাখা পেয়েছি, ফ্যান ঘুরে না, কি হয়েছে? পাইছি তো একটা কিছু। জীবনে পাওয়ার হিসাব করো তো না পাওয়ার দুঃখ থাকবে না। কি পাই নাই? আরে যা পাই নাই তা ছাড়া আমার জীবন দেদার চেয়ে পার হয়ে যাচ্ছে। যা পেয়েছি তাই তো শেষ করতে পারছি না। কি পরিমাণ নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, হিসাব মিলাই তো। শুধুমাত্র আজকে রাত্রির নেয়ামতটা হিসাব করে আমরা বলতে পারবো না? না। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আল্লাহর দেওয়া নেয়ামতের মুযাকারা হওয়া উচিত। এই আয়াত বলছে আল্লাহর দেওয়া নেয়ামতের মুযাকারা হওয়া উচিত। আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, আল্লাহ আমাকে বাড়ি দিয়েছে, আল্লাহ আমাকে চলাচলের যাবতীয় শক্তি দিয়েছে, আল্লাহ আমাকে পায়ের শক্তি দিয়েছে, আমাকে হাতে ধরার শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে চোখের জ্যোতি দিয়েছেন, আল্লাহ আমাকে সন্তান আদি নিয়ে 3 বেলা খাবারের একটা ব্যবস্থা দিয়েছেন। স্বামী স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে মাঝে মধ্যে জিকিরে বসা উচিত যে আল্লাহ আমাকে কি কি নেয়ামত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ কি কি নেয়ামত দিয়েছেন। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এরপরে ওয়াউফু বিআহদি, আমার সাথে তোমাদের যে ওয়াদা, এই ওয়াদাকে তোমরা পূর্ণ করো। আল্লাহর সাথে আমাদের কোনো ওয়াদা আছে না নাই? কি মনে করেন আল্লাহর সাথে আমাদের কোনো ওয়াদা নেই? আল্লাহর সাথে আমাদের কোনো প্রতিশ্রুতি নেই? আছে। আল্লাহ বলেন আউফু বিআহদি, আমার সাথে তোমাদের যে প্রতিশ্রুতি আছে ওগুলো পূরণ করো, ওগুলোকে কার্যকর করো, বাস্তবায়ন করো। এরপরে কি হবে? উফি বিআহদিকুম, আমিও তোমাদের সাথে যে ওয়াদা করেছি এই ওয়াদা পূরণ করব। এখন আল্লাহর সাথে আমার ওয়াদা কি? প্রথম ওয়াদা ঈমানের ওয়াদা, তাওহীদের ওয়াদা। আল্লাহর সাথে আমার প্রতিশ্রুতি কি? তাওহীদের প্রতিশ্রুতি। বলেন কিসের প্রতিশ্রুতি? তাওহীদের প্রতিশ্রুতি। ওই যে সূরা আরাফের মধ্যেই তো আসছে, আলাস্তু বিরাব্বিকুম,
আল্লাহ তাআলা রূহের জগতের সমস্ত মানবকুলকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। সমস্ত আদম সন্তানদেরকে একত্র করে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। সমস্ত রূহ একত্রে বলেছিলেন, কি বলেছিলেন? অবশ্যই আপনি আমাদের রব। শাহিদেনা, আমরা সাক্ষ্য দিচ্ছি, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আরে আমরা তো সেদিন সাক্ষ্য দিয়েছিলাম যে তিনি আমাদের রব, তাহলে তার রুবুবিয়্যতের উপরে আমাদের সাক্ষী, রুবুবিয়্যতের ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি। আজকে আমরা তাকে রব নাই মেনে দাদাকে কেন রব মানি? আমরা ওয়াদা খেলাফ করছি, আমরা আল্লাহর সাথে প্রতিশ্রুতিকে ভঙ্গ করছি। এজন্য আল্লাহ বলেছেন ওয়াউফু বিআহদি, আল্লাহর ওয়াহদানিয়ত, একাকিত্ব মানে একত্ববাদে যে প্রতিশ্রুতি তোমরা দিয়েছো, ওই একত্ববাদের প্রতিশ্রুতি মেনে নাও, ওই একত্ববাদের প্রতিশ্রুতি মেনে নাও, আল্লাহর তাওহীদের প্রতিশ্রুতি মেনে নাও, পূরণ করো। তাহলে কি হবে? উফি বিআহদিকুম, আমিও তোমাদের সাথে দিয়েছিলাম যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পূরণ করব। এবার দেখেন আল্লাহ আমাদের সাথে কি প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা নূরের 55 নম্বর আয়াতে একটা প্রতিশ্রুতি আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। সূরা নূর 55 নম্বর আয়াত। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছেন, এমন লোকদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, দুনিয়ার রাজত্ব আল্লাহ তাদের হাতে সুপর্দ করবেন, যেভাবে অতীতে হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতে এবং অন্যান্য বড় বড় ব্যক্তিদের হাতে দুনিয়ার রাজত্ব সুপর্দ করেছেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তোমাদের পছন্দের ধর্ম ইসলামকেই সারা জগতে সুপ্রতিষ্ঠিত করে দেবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং দুনিয়ার সমস্ত অশান্তি দূর করে সর্বত্র শান্তি আর শান্তি, নিরাপত্তা আর নিরাপত্তা প্রতিষ্ঠা করে দিবেন। কার ওয়াদা? এখন আমি আমার আল্লাহর সাথে দেওয়া ওয়াদা পূরণ করছি কিনা? করছি না। আল্লাহ ওয়াদা পূরণ করবেন কিভাবে? আল্লাহ বলেন, ফাজকুরুনি, আমাকে জিকির করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে জিকির করব। উযকুরু নি'মাতি, আমার নিয়ামতের জিকির করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে জিকির করব। এখন আমি তো শর্ত খেলাফ করছি, আমি তো আগে আমারটা পূরণ করছি না, তো আল্লাহ আমাকে দিবেন কেন? এজন্য উযকুরু নি'মাতি, আল্লাহর দেওয়া নিয়ামতের জিকির করতে হবে। ওয়াউফু বিআহদি, আমার সাথে দেওয়া কৃত প্রতিশ্রুতিকে তোমরা পূরণ করো, তাহলে আমিও তোমাদের সাথে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব। এখন দুনিয়ার রাজত্ব আমরা পাই না, দুনিয়ার রাজত্ব আমরা পাই না। ওই সন্ত্রাসীরা পুরো রাজত্ব নিয়ে যাচ্ছে, চাঁদাবাজরা রাজত্ব নিয়ে গেল। আরে অশিক্ষিত গণ্ড মূর্খ যে লোকটা নিজের সাইন সিগনেচার পারে না, সেই লোকটা হাসি সেলিম হয়ে যায়। তোমরা পারো না কেন? তুমি তো শিক্ষিত। এই লোকটা রাজত্ব পেয়ে যায়, তুমি পারো না কেন? তুমি তো শিক্ষিত, তুমি তো আলেম, তুমি তো বাইতুল মুকাররমের খতিব, তুমি পারো না। আর এই বেটা টিপ দেয়, সাইন পারে না, এই বেটা হয় কেন? ঘটনা বলেন। ওই যে আমি পারি নাই আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করতে, যখন আমি আমারটা পারি নাই তো আরেকজনে নিয়ে গেছে, নিবেই তো, সিস্টেমে তারাই তো নিবে। সমাজের সবচেয়ে নিম্নমানের অশিক্ষিতরাই গত 15 বছর রাজত্ব পরিচালনা করেছে। এখন অন্তর্বর্তীকালীন যারা আছেন, আমাদের দূরদৃষ্টিতে আমরা যা দেখতে পাচ্ছি, সামনের সারিতে যারা আছেন এনারা সামনের কাতারে শিক্ষিত, দুনিয়াবি সিস্টেমে, দুনিয়াবি হাইসিয়তে তারা ভালো শিক্ষিত, আলহামদুলিল্লাহ। যদি তাদের এক মহা মেহনতে নতুন করে আবার দেশ সাজে, তো একটা শিক্ষিত মহলের কাছে দেশ আবার আসবে। কিন্তু আমরা চাই শুধু দুনিয়াবি শিক্ষিত মহলের কাছে দেশ যাবে, এটা নয়, বরঞ্চ আল্লাহর ঈমান আর নেক আমলওয়ালাদের হাতে আল্লাহ তাআলা দেশ এবং দুনিয়া সুপর্দ করবেন। এটা আল্লাহ ওয়াদা করেছেন। কখন? যদি আমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করি। আমরা কি ওয়াদা করেছি? আমরা আল্লাহর সাথে কি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি? মোটা 2টা প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছি। 1 নাম্বার, আমরা তাওহীদে বিশ্বাস করব। আমাদের বিশ্বাস হবে কি? তাওহীদ, একত্ববাদ।
না আল্লাহর সাথে কাউকে শরীক করব, না আকলান না জিসমান, না বিশ্বাসে না কর্মে, কোনো অবস্থাতে আমরা আল্লাহর সাথে শরীক করব না। 2 নাম্বার, আমরা নেক আমল করব, এটা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে আমরা নেক আমল করব। আল্লাহ বলেছেন ইয়াবুদুনানি, আমার ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ তো আমার। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে তোমরা ডাকতে পারবে না। আল্লাহর সাথে আমরা এই 2টি জিনিসে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। 1 নাম্বার তাওহীদ ঈমান, 2 নাম্বার নেক আমল। এই 2টাতে যদি আমরা পরিপূর্ণভাবে করি, প্রতিশ্রুতি রক্ষা করি, তো সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলার একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্য থেকে যারাই নেক আমল করবে এবং ওয়া হুয়া মুমিনুন, ঈমান গ্রহণ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক বা মহিলা হোক। কি চমৎকার কথা! মান আমিলা সালিহান, তোমাদের মধ্যে যে ব্যক্তি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা মহিলা হোক, ওয়া হুয়া মুমিনুন, এমন অবস্থায় যে সে ঈমানওয়ালা। তার মানে ঈমান আর নেক আমল, এই 2 প্রতিশ্রুতি যারা রক্ষা করবে, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি দুনিয়ার বুকে শান্তি আর নিরাপদ জীবন দান করব, বরকতময় জীবন দান করব, বরকতময়। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি হায়াতে তাইয়্যিবা দেব তাকে। হায়াতে তাইয়্যিবা কাকে বলে? ঝঞ্ঝাট ঝামেলা মুক্ত জীবনকে হায়াতে তাইয়্যিবা বলে। হারাম এবং আবর্জনা মুক্ত খাবারওয়ালা জীবনকে হায়াতে তাইয়্যিবা বলে। ইজ্জত আর ইজ্জতময় জীবনকে হায়াতে তাইয়্যিবা বলে। কন্টক মুক্ত জীবনকে হায়াতে তাইয়্যিবা বলে। হায়াতে তাইয়্যিবা কাকে বলে? হায়াতে তাইয়্যিবা বলে আল্লাহ যেভাবে চান ঠিক সেইভাবে একটা জীবন পেয়ে যাওয়াকে হায়াতে তাইয়্যিবা বলে। আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার বুকে আমি হায়াতে তাইয়্যিবা দেব তোমাদেরকে। আর আখিরাতে কি দেব? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম, তাদের প্রতিদান আমি দেব বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যদ্দুর আমল করেছে তার চেয়ে উত্তম। তারা যা আমল করেছে তার চেয়ে বেশি উত্তমটা দেব। কেন উত্তমটা দিবেন? এটা স্বাভাবিক, উত্তম দিবেন, এটাই তো স্বাভাবিক। আমি 10 টাকা দিলাম, আপনি আমার 10 টাকাই ফেরত দিলেন, তো এটা কি উত্তম হইলো না? সমান সমান। তা আল্লাহর সাথে আমি যদি আল্লাহরে 10 টাকা দিই, আল্লাহ যদি আমার 10 টাকা ফেরত দেয়, তা আল্লাহ আর আল্লাহ হইলেন কি লিগা? আল্লাহ আর আল্লাহ হইলেন কেন? ওই যে কিতাবের মধ্যে আমরা সম্ভবত আরবি একটা সাহিত্যের কিতাবের মধ্যে পড়েছিলাম যে এক ফকির এসে বাদশাকে বলতেছে, বাদশাহ আমার কিছু চিরা দেন, আমার কিছু চিরা দেন, 10 কেজি চিরা দেন, 10 কেজি চিরা দেন। তো বাদশাকে 10 বস্তা দিয়ে দাও। তো 10 বস্তা ওরে দেওয়া হইলো। হ্যাঁ 10 বস্তা লইয়া খুশিতে খুশিতে বাগ যাইতেছে। তো উপস্থিত লোকজনে জিজ্ঞেস করতেছে, আপনার কাছে চাইলো 10 কেজি, আপনি দিলেন 10 বস্তা। কয়ে বেটা ফকির মার্কা চাইছে, আমি কি যদি 10 বস্তা 10 কেজি দেই তা আমার হাইসিয়ত কোথায়? আমার অবস্থানটা কোথায়? সে চাইছে তার অবস্থানে ফকির মার্কা, আর আমি যদি 10 কেজি দেই তো আমি আর তার মধ্যে তফাৎ রইল কি? হ্যাঁ ফকির, আমিও তো ফকির হয়ে গেলাম। তা আমি দিছি বাদশা মার্কা, সে চাইছে ফকির মার্কা। আমার আল্লাহর কাছে আমি করব সামান্য, কিন্তু আল্লাহ আমাকে দিবেন বেশি, এটাই তো আসল। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা করেছে তার চেয়ে উত্তমটা আমি দেব, অনেক উত্তম দেব, অনেক উত্তম দেব। এই জন্য কোরআন শরীফে তো আগে স্পষ্টই বলা আছে, মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক আমল করবে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। এটা হলো এখানে একটা রহস্য বলে রাখি। রহস্যটা হলো মানুষকে আল্লাহ তাআলা শারীরিক আমলের একটা রাস্তা দিয়েছেন, নামাজ। শারীরিক আমলের রাস্তা দিয়েছেন জিকির। শারীরিক আমলের একটা সুযোগ দিয়েছেন, ওই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটি হলো শারীরিক। আবার কিছু আমল আছে আর্থিক, টাকার। এই টাকার এবং আর্থিক আমলের প্রতিদান কিন্তু 10 গুণ না। শারীরিক আমলের প্রতিদান 10 গুণ, আর্থিক আমলের প্রতিদান 10 না। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, সূরা বাকারার মধ্যে আসছে,
মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মাসালুল্লাযীনা, দৃষ্টান্ত তাদের, ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের মাল খরচ করে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। কেমন কেমন? কয় কামাসালি হাব্বাতিন, একটা দানার মতো, একটা বীজের মতো, আম্বাতাত, যখন এটাকে যখন রোপণ করা হয় তো আম্বাতাত সাবআ সানাবিলা, এক দানা থেকে 60টা গাছ গজায়। বলেন দানা রোপলাম কয়টা? গাছ গজাইলো কয়টা? 60টা। এরপরে কি কয়? ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেক গাছের মাথায় 100টা করে দানা। তাইলে রোপণ করলাম কত? গাছ হইল কয়টা? প্রত্যেকটার মাথায় কয়টা করে দানা? তাইলে আমি দানা দিলাম একটা, দানা পাইলাম 700টা। দানা দিলাম কয়টা? একটা, দানার প্রতিদানে দানা পাইলাম কয়টা? 700টা। এরপরে আল্লাহ বলেন না, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, ঘাবড়াইও না, 700 দিব না, 700 দিয়ে শুরু করবো, এর উপরে কত দিব তোমার দিলের হালতের ভিত্তিতে আমি দিতেই থাকবো। আরে 700 দিয়ে শুরু করবো, এটা মনে করো না যে একের বিনিময়ে এক দিব, বাড়তে বাড়তে 700 হবে না। আমার একজন উস্তাদ আছেন, বেঁচে আছেন, আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুন, শেখুল হাদিস, ওনার নাম হলো মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ। ওনার বাড়ি চাঁদপুরে। আমি হেদায়া রাবে পড়েছি। তো উনি মাদ্রাসায় যখন কোনো ছাত্র পড়তো না, পরীক্ষা দিত, তো উনি 33 দিয়ে নাম্বার দেওয়া শুরু করতেন। 33 পাস না, 33 দিয়ে শুরু করতেন। মানে যে ছেলেটা কিচ্ছু লেখে না, হেরে 33 দিতেন। তা আমি একদিন জিজ্ঞেস করছি, হুজুর আপনি পাস করবে না, সে নাম্বার পাবে মনে করেন 10, 15, 20 অথবা 0 গোল্লা, হ্যাঁ আপনি 33 দেন, ঘটনা কি? কয় আমি 33 দিয়ে নাম্বার দেওয়া শুরু করি। কেন? এই ছেলেটা মাদ্রাসার গণ্ডির ভিতরে ছিল, 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়ছে, এই ছেলেটা নামাজের পরে জিকিরগুলো তো ঠিক মতো করছে, এই ছেলেটা বাহিরে গিয়ে টেলিভিশন তো আর দেখে নাই, এই ছেলেটা গুনাহেও লিপ্ত ছিল না, এই ছেলেটা গণ্ডির ভিতরে থেকে ওস্তাদদের নিগরানিতে ছিল, নামাজ কালাম পড়ছে, ইবাদত বন্দেগী করছে, জিকির আজকার করছে, অন্তত এটুকুনের জন্য তো তারা পাস করার দরকার। আমি এই জন্য তার নাম্বার দিতেই 33 দিয়ে শুরু করি। তা আমার কাছে মনে হয়েছে আল্লাহ কথা বলতেছেন যে আমি তাদেরকে দিতে 700 দিয়ে শুরু করি। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলার কি অর্থ? এর অর্থ হলো যে কেউ 1 টাকা দান করবে সে 700 থেকে পাওয়া শুরু করবে। এরপরে ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, অতিরিক্ত কত পাবে সেটা আল্লাহ ভালো জানেন। মনে করেন উদাহরণস্বরূপ, আল্লাহ তাআলার কাছে কোনো বান্দার ইবাদত গণনা হয় না, ওজন হয়, এটা জানেননি? ইবাদত গণনা হবে না, ওজন হবে। ওজনের ফায়দা কি? গণনা হবে না কেন? আচ্ছা, জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত নামাজে কয়টা সেজদা? 8টা। তো গণনায় সেজদা আমরা সবাই কয়টা করে দিলাম? এবার আপনি একটু চোখ বন্ধ করে বলেন তো, কাবা শরীফের ইমাম সাহেব তিনি আজকে জোহরের নামাজের কয় সেজদা দিয়েছেন? আর আমি ঠিকমতো ওযু জানি না, আমি কয়টা সেজদা দিছি? তাহলে গণনা করলে তার আর আমার মধ্যে তফাৎ কই? তফাৎটা কই? গণনা সমান সমান হয়ে যাবো না? তো এবার আল্লাহ যদি কয় যে তুই তো ওযু ঠিক মতো করস আর না করস, রিক্সা চালাস আর যাই করস, পড়ালেখা পারস আর না পারস, তুই 8 সেজদা দিছিস না, দে তোরেও 8 কেজি দিলাম। আর কাবা শরীফের ইমাম সাহেব তুমি 8 সেজদা দিছো না, লাও তোমারও 8 কেজি দিলাম। তো কি হইল? বুঝেন নাই? আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আমি গলা ফাটাইয়া বললাম এই সরকারকে শেষ করে ফেলবো, আগুন ধরায় ফেলবো, ধ্বংস করে ফেলবো, অনেক কিছু করে আলামু। আধা ঘন্টা ধরে বক্তব্য দিচ্ছি সরকার বিরোধী, কোনো মিডিয়াও আসে নাই, পুলিশও আসে নাই, খবর নিতেও কেউ আসে নাই। আর মনে করেন আল্লামা আহমদ শফি সাহেব বলছে সরকারের সাথে আমাদের বোঝাপড়া আছে, খালি একটু কইছে সরকারের সাথে আমাদের বোঝাপড়া আছে। আরে মিডিয়াও যায়, সাংবাদিকও যায়, পুলিশও যায়, এনএসআই যায়, সেই আর্মি যায়, বিডিআর যায়, বিজিবি যায়, সবাই যাইয়া হুজুরের বক্তব্যের মর্ম তালাশ করে। কারণ হুজুরের এত ছোট্ট কথার যে ওজন, আমার আধা ঘন্টার চিল্লানির মধ্যে আর অর্ধেক ওজন নাই। তাহলে বোঝা গেল বক্তব্যেরও ওজন আছে, আমলেরও ওজন আছে। ওজন দ্বারা যদি কাউকে মাপা হয় তাহলেই উত্তম প্রতিদান দেওয়া হয়। এই জন্য আল্লাহ আমল কি করবেন না? গণনা করবেন না, ওজন করবেন, যাতে করে ওজনের পরিপ্রেক্ষিতে প্রতিদান দেওয়া হয়। আল্লাহ বলেন যে ব্যক্তি একটা
দানা আল্লাহর ওয়াস্তে সদকা করে, ওই ব্যক্তিকে আল্লাহ 700 থেকে দেওয়া শুরু করবেন। যারটার ওজন নাই তারাও দিবে 700, আর যার ওজন আসে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তার আমলের ওজনের ভিত্তিতে কতটুক দিবেন এটা আল্লাহই ভালো জানেন। আমি এই কথা বুঝাতে চাইলাম যে আমরা যখন শারীরিক ইবাদত করি, এক ইবাদতের বিনিময়ে কত 10 গুণ, পক্ষান্তরে আমরা যদি মালি আর আর্থিক ইবাদত করি এর বিনিময় 10 না 700 দিয়ে শুরু। কত উপরে যাবে আল্লাহই ভালো জানে, উপরে কত যাবে আল্লাহই ভালো জানেন। এই জন্য আল্লাহর দেওয়া নেয়ামতকে যদি আমরা স্মরণ করি, আল্লাহর সাথে কৃত ওয়াদা যদি আমরা রক্ষা করি, তো আল্লাহ তাআলাই আমাদেরকে প্রতিদান দিবেন। কতটুকুন প্রতিদান দিবেন? বিআহসানি মা কানু ইয়ামালুন, যা আমরা আমল করেছি তার চেয়ে অনেক 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 বেশি প্রতিদান আমাদেরকে দান করবেন। এজন্য ভাইও, আমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছি ওয়াদা আমরা রক্ষা করব। আল্লাহর সাথে আমাদের ওয়াদা কি? আমাদের ওয়াদা হলো ওয়াহদানিয়তের ওয়াদা, তাওহীদের ওয়াদা। আল্লাহ একক, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই আমাদের ওয়াদা আল্লাহর সাথে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে এসে আমরা রবকে ভুলে গেলাম কেন? 2 নাম্বার হলো আমাদের আমল হবে কন্টক মুক্ত, নেফাক মুক্ত, বিদআত মুক্ত, রিয়া মুক্ত, সমস্ত মানুষ দেখানো মুক্ত এবং অন্য সব রুসুমাত মুক্ত। যদি আমল আমরা করতে পারি তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন। উফি বিআহদিকুম, আমি তোমাদের সাথে কৃত ওয়াদা পূরণ করব। এখন আমরা তো ওয়াদা রক্ষা করতে পারতেছি না। আমরা তো বাম পাশে যাই বাম টাইপের মিটিং করি, সোজা সোজা ভাব দেখাই, ডান পাশে গিয়ে আবার ডান টাইপের মিটিং করি। আমরা সকালে এক রূপ, বিকালে আরেক রূপ ধরি। আমরা তো প্রতিনিয়ত খোলস চেঞ্জ করি, আমরা তো প্রতিনিয়ত আমাদের রূপ পাল্টাই। তা আমাদের সাথে আল্লাহ আমাদের ওয়াদা রক্ষা করবেন কেন? এজন্য ভাইও, আল্লাহর দেওয়া নেয়ামত, আজকের আলোচনার পয়েন্ট আল্লাহর দেওয়া নেয়ামতের জিকির, আল্লাহর দেওয়া নেয়ামতের স্মরণ। আল্লাহ আমাকে কি দিলেন সেটার বর্ণনা যদি আমরা আলোচনা করি, আমাদের কলিজা অনেক বড় হবে, আমাদের অনেক বেশি অর্জন আছে এটা আমরা বুঝতে পারবো। আমাদের সবচেয়ে বড় অর্জন আমাদের ঈমান, আমাদের আমল। আমাদের সবচেয়ে বড় অর্জন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য, কিসমত। এগুলো আমরা জিকির করব, এগুলো আমরা আলোচনা করব। আর এগুলো আলোচনা করলে কি হয়? ঈমান বাড়ে। ওই যে বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের 3 নম্বর পৃষ্ঠায় একটা বাব কায়েম করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে মাঝে মধ্যে লোকজনরা ধরতেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আসো আমরা একাত্র হই, কিছুক্ষণ ইমানদার হই, আসো আসো আমরা একটু ইমানদার হই। আরে সাহাবীগণ ইমানদার না? সাহাবীগণ ইমানদার নন? অবশ্যই ইমানদার। তাহলে ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা কিছুক্ষণ ইমানদার হই, এর অর্থ কি? এর অর্থ হলো আসো আমরা আল্লাহর জিকির আলোচনা করি, আল্লাহর নেয়ামতের বর্ণনা বলি, আল্লাহর বড়ত্ব আর মহত্ব নিয়ে আলোচনা করি। এর দ্বারা আমাদের ঈমান তাজা হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, সূরা আনফালে আল্লাহ বলে যে যখন আল্লাহর বড়ত্ব আর মহত্ব এবং আল্লাহর আয়াত নিয়ে আলোচনা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে। যখন জিকির করবো আল্লাহর নেয়ামতের, তখন আমাদের অন্তরের মধ্যে নতুন একটা আগ্রহ তৈরি হবে, স্পৃহা জন্ম নেবে। আমরা প্রচণ্ড আগ্রহ এবং স্পৃহা নিয়ে আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করতে পারবো। আর যখনই আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি আমরা রক্ষা করব, তখনই আল্লাহ বলেন উফি বিআহদিকুম, তোমাদের সাথে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেটাও আমি তোমাদের সাথে পালন করব। আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি কি? দুনিয়াতে হায়াতে তয়্যিবা দান করবেন। আল্লাহ কি দিবেন? নিরাপত্তার চাদরে আবৃত রাখবেন। আল্লাহ আমাদেরকে কি দিবেন? ভয় মুক্ত জীবন দিবেন। আল্লাহ আমাদেরকে কি দিবেন? সমস্ত কালিমা মুক্ত জীবন দান করবেন দুনিয়াতে। এটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন উফি বিআহদিকুম বলে। আর আখিরাতে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। আখিরাতে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত করে দিবেন। কবরে আমাদেরকে নাজাত দিবেন, হাসরে আমাদেরকে মুক্ত করে দিবেন, ফুলসিরাতটা পার করে দিবেন, জান্নাতে আমাদেরকে স্থান দিয়ে দিবেন। এটা উফি বিআহদিকুমের মধ্যে রয়েছে। এরপর আল্লাহ নির্দেশ কি? ওয়া ইয়্যায়া ফারহাবুন, আমাকে তোমরা ভয় করো, আমাকে তোমরা ভয় করো। বলেন তো, ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহ ছাড়া আর কেউ ভয় পাওয়ার যোগ্য নয়। আল্লাহ ছাড়া আর কেউ ভয় পাওয়ার যোগ্য নয়। কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে ভয় করব। এই ছাড়া আর কেউ ভয় পাওয়ার যোগ্য নয়। কাউকে ভয় করা যাবে না। ভয়ের আবার 2টা অবস্থান আছে। 1 নম্বর হলো আপনার অনিষ্ট থেকে আমার ভয়, আমি ডরাই না, তুই আমার মেরে নিবি, ডরাই না। না, নিরাপদ
জীবন নিরাপদ ব্যবস্থা। আমি কারোর ভয় পাই না, চোর ডাকাত কেউ ডরাই না, এই চিন্তা করে কি ঘরের দরজা খোলা রাখবেন? তাহলে এটাও তো এক ধরনের ভয়। ভয়ে ভয়ে ব্যবধান আছে। আমি বুঝাতে চাচ্ছি যে দেখবেন সামনের আয়াতগুলোতে, সামনে আমি যখন আগামী সপ্তাহে আমরা আলোচনা করব তখন বুঝবেন যে আল্লাহর সামনে আল্লাহ তাআলার আয়াত হক আলোচনা করতে গিয়ে যারা ভয় পায় না, এই যে ওয়াতাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, পরের আয়াতগুলোতে আসছে হক গোপন করবে না, সত্যকে সত্যভাবে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করবে, আল্লাহকে ছাড়া কারোকে ভয় করবে না। জীবন পরিচালনায় প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ছাড়া, ন্যায় নীতি এবং আদর্শে অবিচল থাকতে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। এটা হলো ভয় করার পয়েন্ট, ভয় করার আলোচনা। এবং গুনাহ আর অন্যায় অবিচারের ক্ষেত্রে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। আপনি সামনে বসে আছেন এই জন্য আমি গুনাহ করি না, তাহলে কাকে ভয় করলাম? আপনাকে ভয় করলাম। আবার আপনি যখন থাকবেন না তখন তো আবার আকামে লাগিয়ে যাব। তাহলে এখানে ভয়টা কাকে করা দরকার, কাকে করলাম? ওই যে মৌলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, এই ঘটনাটা বলে আমি শেষ করছি। মৌলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই থানভী রহমতুল্লাহ আলাইয়ের সর্বশেষ খলিফা। আমরা 2006 সালে 2005 সালে যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, তখন ষষ্মাহি ইমতিহান দিয়ে মানে মধ্যম যে পরীক্ষাটা, এটা শেষ করে আমি গেছিলাম হুজুরের কাছে। জীবনের শেষ 3 দিন ওনার সোহবত পেয়েছি। হারদুই হজরত শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলী, হারদুই থানভী রহমতুল্লাহ সর্বশেষ খলিফা, অনেক স্মৃতি আছে ওনার সাথে। তো হজরত আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলী বাংলাদেশে এসেছিলেন কোনো এক সময়। আমি এই ঘটনা শুনেছি প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলীর কাছে। যে ঘটনাটা আমি এখন বর্ণনা করতেছি, এই ঘটনাটা শুনেছি প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলীর কাছে। প্রফেসর হামিদুর রহমান সাহেব আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলীর সাথে একই গাড়িতে ছিলেন, আর ওই গাড়িতে এই ঘটনা। তার মানে এই ঘটনার বর্ণনায় ধারাবাহিক সনদ রয়েছে। আমি শুনেছি কার কাছে? প্রফেসর হামিদুর রহমান সাহেবের কাছে। তিনি স্বয়ং এই ঘটনার সাথে যুক্ত ছিলেন, ঘটনার সময় উপস্থিত ছিলেন। লালবাগে পুরান ঢাকার দিকে রাত্রের 12টার পরে আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলী গাড়িতে বসা, ড্রাইভার গাড়ি চালাচ্ছেন। হঠাৎ করে ওই যে ট্রাফিক সিগন্যাল, লাল লাইটগুলো, ট্রাফিক সিগন্যালটা জ্বলে উঠলো। ড্রাইভারে গাড়িটা ব্রেক দিল, এরপরে ডাইনে আর বামে তাকাইলো, গাড়িটাকে আবার চালাই দিল। এখনও লাল লাইট জ্বলতেছে, রেড লাইট এখনও জ্বলতেছে, কিন্তু ড্রাইভার কি করছে? গাড়িটা চালাই দিছে। আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলী কতক্ষণ চুপ করেছিলেন, এরপরে মাথা উঠে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা গাড়িটা ব্রেক দিল কেন? ড্রাইভার গাড়িটা থামাইলো কেন? তো একজনে জিজ্ঞেস করছে, ড্রাইভার তুমি গাড়িটা ব্রেক দিলা কেন, থামাইলা কেন? কয় ট্রাফিক সিগন্যাল পড়ছে এই জন্য। তো হুজুর দ্বিতীয় নম্বরে প্রশ্ন করছেন, তাহলে আবার চালায় দিলা কেন? সিগন্যাল তো এখনো হলুদও আসে নাই, সবুজও আসে নাই, লাল থাকতে থাকতে তুমি আবার চালায় দিলা কেন? তো ওই ছেলেটা একেবারে মুসলমানই উত্তর দিছে। ড্রাইভার বলতেছে, হুজুর পুলিশ নেই গে, তো এর লিগে চালাই দিস। কি নেই গা? পুলিশ নেই গা, এই জন্য চালাই দিস। হুজুর কতক্ষণ মাথা নিচের দিকে থেকে মাথা উঠাইয়া বলতেছেন, ইসিলিয়ে তো কাহা যাতা হ্যায় কে তাকওয়া কি জরুরত হ্যায়। দেখেন বুজুর্গরা কোত্থেকে কোথায় সবক নিয়ে আসে। ইসিলিয়ে তো কাহা যাতা হ্যায় কে তাকওয়া কি জরুরত হ্যায়, এই জন্যই তো বলা হচ্ছে যে তাকওয়ার দরকার। এই ছেলের দিলের মধ্যে পুলিশের ভয়, তা আল্লাহর ভয় নাই। এই জন্য সে রেড লাইট দেখে থেমে গিয়েছে, ডানে বামে তাকাইয়া পুলিশ নাই, তো সে আবার অন্যায়তে জড়ায় গেছে। আপনাকে ভয় করলে তো ভাই আমি অন্যায়তে যুক্ত হব না যতক্ষণ আপনি থাকবেন, আর যখন আপনি আড়াল হবেন তো সাথে সাথে আমি অন্যায়তে যুক্ত হব। সুতরাং ওয়াইয়া ফারহাবুনের দাবি হলো, পৃথিবীর কেউ থাকবা না থাক, তুমি আমাকে ভয় করো, অন্যায় বিচারে লিপ্ত হতে আমাকে সামনে আছি, এই কথা মনে রেখো। তাহলে ভয় করার মাসআলা, আপনার অনিষ্ট থেকে বাঁচার সময় আমি আল্লাহরে ছাড়া কাউরে ভয় করি না বলে দরজা খুলা তো চোরা বেটায় তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করে আমরা সব নিয়ে যাবো গা। আল্লাহর তো একটা আদত আছে, একটা সিস্টেম আছে, দুনিয়ার নিয়মতান্ত্রিকতা আছে, সব কিছু নিয়মে চলে। সুতরাং আল্লাহকে ভয় করার অর্থ হলো আমি আমার জীবন চলার পথে
দুনিয়ার কেউ আমার ক্ষতি করতে পারে না, পারবে না, এই জাতীয় একটা মানসিকতা, সাহসিকতা নিয়ে আমার চলতে হবে। এবং যাবতীয় অন্যায় অবিচার এবং গুনাহে লিপ্ত হওয়ার সময় আমি আল্লাহকে ভয় করে, অন্তরে আল্লাহকে জাগ্রত করে, আল্লাহ আমার সাথে আছেন এই বিশ্বাস নিয়ে অন্যায় অবিচার থেকে আমার বাঁচতে হবে। এই সব কিছু যদি আমার সাথে নিতে পারি, আল্লাহর নেয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারি, জিকির করতে পারি, এবং আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি যদি আমি রক্ষা করতে পারি, তো অবশ্যই অবশ্যই আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন, আল্লাহর সাথে দেওয়া ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহর দেওয়া নেয়ামতকে স্মরণ করে নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।